আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি মধু মাসের গল্প দিয়েই শুরু করলাম। আমতলা জামতলা, পরে আম জাম, মধু মাসে ঝড় আসে ছুটে গেলাম। ভাই বোন সকলে দল বেঁধে যাই, ছুটোছুটি লুটোপুটি কি যে মজা পাই। পাকা আম পাকা জাম, পরে টুপ টুপ, ঝরে পড়া আম জাম খেতে মজা খুব। মন প্রাণ জুড়ানোর মতো মধু মাসের রসালো ফল দিয়ে চিড়ার ডেজার্ট তৈরি করব। চিড়ার ডেজার্ট তৈরির জন্য আমি এখানে 2 কাপ চিড়া নিয়েছি। চিড়াগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই 2 কাপ চিড়াকে আমি 3 কাপ বিশুদ্ধ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। ড্রাই ফ্রুটস রেডি করে নিতে আমার যতটুকু সময় লাগবে অতটুকু সময় ভিজিয়ে রাখলাম। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, কিশমিশ। চীনাবাদামগুলো একটু ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 3টি কলা স্লাইস করে কেটে। এখানে নিয়েছি আমি আনার, কালো আঙুর, সবুজ আঙুর, মালটাটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাস্টার্ড পাউডার উঁচু করে 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি উঁচু করে 2 টেবিল চামচ। কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার দুটোই একসাথে রুম টেম্পারেচারে নর্মাল পানি দিয়ে ঘুলে নিব। আগের থেকে গরম করে রাখা হাফ লিটার তরল দুধ নিয়েছি। এই পর্যায়ে কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ারের ঘোলাটা দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে পাতিলটা চুলায় বসিয়ে অনবরত নাড়ানোর উপর রেখে মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এরকম থকথকে একটা ক্রিমি ভাব চলে আসবে। এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করেছি 1 কাপ পরিমাণ। এই কাপটা আমার হাফ কাপ দিয়ে আমি 2 বার দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়ানোর উপর রেখে রান্না করে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এরকম থকথকে ক্রিমি ভাব আসার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। এগুলো ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসার পর কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে আমি যে চিড়াটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন চিড়াগুলো পানিটা খেয়ে একদম ঝরঝরে হয়ে আছে। অল্প কিছু চিড়া আমি একটি সার্ভিং বোলে নিয়েছি। ডেজার্টটা আমি কয়েকটা লেয়ার করে তৈরি করব। প্রথম লেয়ারটা নিয়েছি, তার উপরে কলার স্লাইসগুলো দিয়ে দিলাম। তার উপরে চিড়ার আরেকটা লেয়ার দিয়ে দিলাম। এই লেয়ারটার উপরে আমি টক দধিটা দিব। মিষ্টি দধি বাসায় থাকলে মিষ্টি দধিটাও দেওয়া যাবে। আমার টক দধিটা বাসায় ছিল তাই টক দধিটা ব্যবহার করলাম। টক দধি মিষ্টি দধি কিছুই না থাকলে প্লেন দুধটাও ব্যবহার করতে পারেন। দধিগুলো গ্লাসে নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়েছি স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নিয়ে চিড়ার উপরে দিয়ে দিলাম। উপর থেকে একটু পাটালি গুড় ক্রাশ করে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে খুবই ভালো লাগবে। এতটা অস্বস্তিকর গরম পড়ছে। আমরা মুসলিমরা জিলহজের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণভাবে ইবাদত, নামাজ, রোজার মধ্য দিয়ে কাটাই। মধু মাস ফলের অনেক ফল পাওয়া যাচ্ছে। ইফতারিতে এরকম প্রশান্তিময়ী চিড়া ডেজার্ট তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। ইফতারিতে খাওয়ার পর সারাদিনের ক্লান্তি দূর হয়ে নিমিষে প্রশান্তি ছোঁয়া পাওয়া যাবে। দধি ইভেন বাটালি গুড়ের উপরে আরেকটা লেয়ার দিয়ে দিলাম চিড়া দিয়ে। এই লেয়ারটার উপরে দুধ, কাস্টার্ড পাউডার দিয়ে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম ওই মিশ্রণটা দিয়ে দিলাম। প্রতিটা পরতে পরতে যেন মধুর ছোঁয়া পাওয়া যাবে। শরীর মন দুটোই ঠান্ডা রাখবে। কোরবানির ঈদে অতিরিক্ত তেল, স্পাইসি খাবার দাবারের পরে শরীর পেট দুটোই একটু অস্বস্তিকর হয়ে যাবে। ডাইনিংয়ে রাখতে পারেন এই ডেজার্টটা। কাস্টার্ডের এই মিশ্রণটার উপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। চীনাবাদাম, কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম, খেজুর। ড্রাই ফ্রুটসের উপরে আরেকটা লেয়ার দিয়ে দিলাম চিড়া দিয়ে। উপর থেকে দুধ কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিলাম।
তার উপরে বাকি সবগুলো ফ্রুটস দিয়ে দিলাম, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, আনার, মালটা। কালো আঙ্গুরটা সাইজটা একটু বড় ছিল, তাই আমি স্লাইস করে কেটে নিয়েছি। সবুজ আঙ্গুরটাও কেটে নিয়েছি, তবে কালোটা একটু বেশি বড় ছিল, 3 থেকে 4 পিস করে কেটে নিয়েছি কালো আঙ্গুরটাকে। পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে নিতে পারেন, যেহেতু অনেক আম পাওয়া যাচ্ছে বাজারে, আম অ্যাড করতে পারেন, খুবই মজা হবে খেতে। তবে সবগুলো ফ্রুটস একটা সাইজে কেটে নেবেন, তাহলে দেখতে খুবই সুন্দর দেখাবে। কালারফুল যে জিনিসটা দেখতে সুন্দর দেখায় ওই জিনিসটা খাওয়ার আগ্রহটা বেশি থাকে। এই গরমে সকাল ইভেন বিকেলের নাস্তায় ঈদের দিন স্পাইসি খাবারের সাথে পারফেক্ট একটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখে থাকেন, সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু কিছু বন্ধু আছেন যারা সাপোর্টের জন্য আসেন, সাপোর্টটা নিয়ে আবার চলে যান। ইউটিউব এখন খুবই সহজ করে দিয়েছে, সাপোর্ট লিস্ট চেক করলে সবই বোঝা যায় কে সাপোর্টে আছে আর কে সাপোর্টে নাই। গত কয়েকদিনে আমার অনেকগুলো সাপোর্ট এসেছে, আমি সাপোর্ট করার সাথে সাথে আবার সাপোর্টটা কেড়ে নিয়েছি। এদেরকে আসলে বলার মতো কিছুই নেই। আজ এখানে শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।